ফারুক বাগান বাড়ি থেকে হারিয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পায়নি। এদিকে মামুন, শামীম, সোহেল স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা, কিন্তু সমস্যা একটাই, তারা স্বপ্নে প্রতিদিন ফারুককে দেখতে পায়। ফারুকের চোখ ফাঁকা, মুখ বিকৃত, আর গলা থেকে শুধু গড় গড় শব্দ বাইর হচ্ছে। সে বলল, তোমরা আমাকে ফেলে চলে গেলে কেন? সোহেলে প্রথম পরিবর্তন লক্ষ্য করলো। সোহেলকে আয়নাতে দেখা যায় না। সোহেল এক রাতে ঘুম থেকে উঠে দেখে তার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে, দেখতে ঠিক ফারুকের মতো। আর শামীম আর মামুন অস্বাভাবিক ঘটনা অনুভব করলো। মামুনের ঘরের দেওয়ালে আছড়ের দাগ, আর রাতে দরজার বাইরে কে যেন কারো যেন হাঁটার শব্দ আসে। এদিকে শামীমের ফোনে একটি ভিডিও মেসেজ আসে। ভিডিওতে বলল, তোমরা ফিরে এসো, নয়তো তোমরা কেউ বাঁচবে না। ভয় পেয়ে তারা তিন বন্ধু ঠিক করলো তারা আর কখনো বাগান বাড়িতে যাবে না। এদিকে শামীম বলল, ফারুক যদি সত্যিই বেঁচে থাকে তাহলে তো তাকে আনা উচিত। রাত 12টার পরে তারা আবার সেই বাড়িতে ঢুকে। এবার আর দরজা বন্ধ হয়নি, তবে বাতাসের মধ্যে ভিন্ন রকমের এক গন্ধ ছিল, পচা মৃতদেহে। তারা ধীরে ধীরে করিডোর দিয়ে এগিয়ে যেতে থাকে। তখন তারা একটি রুমে ঢোকার পর দেখলো একটি ধুলোয় ঢাকা আয়না। আয়নার ওপারে দেখা গেল ফারুক ওখানে দাঁড়িয়ে আছে। ফারুক হাত বাড়িয়ে বলল, আমাকে বাইর করো এখান থেকে। মামুন আর শামীম ভয় পেল, তবুও তারা হাত বাড়ালো ফারুককে বাহির করার জন্য। তখনই সোহেল ওদেরকে টেনে ধরলো, বলল, এটা যে ফারুক নয়, এটা অন্য কিছু। তখনই আয়নাটি ভেঙে গেল, আর সেখান থেকে বেরিয়ে গেল একটি বিকৃত মুখ আর পচা শরীর। তার শরীর থেকে যেন আগুন জ্বলছে। সে চিৎকার করে বলে উঠল, তোমরা এখন থেকে আমার সাথেই থাকবে। দরজা বন্ধ হয়ে গেল, চারপাশ অন্ধকার নেমে এলো। তাদেরকে কেউ আর কোনোদিন দেখতে পায়নি।